beautiful location where they have new homes. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেসক্রিপশন, গাজাবাসীকে গাজা ভূখণ্ড থেকে বিতাড়িত করতেই হবে, ফিলিস্তিনিদের গাজা ছাড়া করে সেখানে হবে উন্নয়ন, এমনকি নান্দনিক স্থাপনার আবাসন প্রকল্প। আর সেই প্রকল্প বাস্তবায়নে গাজাবাসীকে মিশর, জর্ডান আর সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠাতে চান ট্রাম্প। তার গাজা পরিকল্পনায় সহায়তা না করলে মিশর ও জর্ডানের উপর বড় ধরনের বল প্রয়োগের ঘোষণা দিয়েছেন। তবে ট্রাম্পের এমন হুমকিতেও এবার দমছে না মিশর ও জর্ডান। এবার তারা গাজাবাসীর পক্ষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ধরনের বিদ্রোহ ঘোষণা করেছে। মিশর ও জর্ডানের কথা পরিষ্কার, ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করে এমন কোনো উন্নয়ন প্রকল্পে তারা সহায়তা করবে না। ওয়াশিংটনে জর্ডানের রাজার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাদের দেশের ঐক্যের উপর জোর দিয়েছেন তারা। মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের বিষয়ে মিশরীয় এবং জর্ডানের অবস্থানের ঐক্য নিশ্চিত করেছেন। তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত না করার পক্ষে মত দিয়েছেন। জর্ডানের রাজদরবারের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করে তাদের অংশীদারিত্বপূর্ণ অবস্থানের উপর জোর দিয়েছে। উভয় বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য ট্রাম্পকে সহযোগিতা করার ইচ্ছাও প্রকাশ করা হয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিদের দুই দেশে স্থানান্তরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আরব প্রতিবাদের সামনের সারিতেই রয়েছে মিশর এবং জর্ডান। ট্রাম্প জানিয়েছিলেন, যদি মিশর জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তবে তিনি সম্ভবত উভয় দেশকে সহায়তা বন্ধ করতে পারেন। ওয়াশিংটনে ট্রাম্পের সাথে আলোচনার পর বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে তার দেশ অটল অবস্থানে আছে। মিশর এই সপ্তাহে ঘোষণা করেছে, তারা এই মাসের শেষের দিকে আরব দেশগুলির একটি শীর্ষ সম্মেলন আয়োজন করবে। এটি আরও বলেছে যে তারা গাজার পুনর্গঠনের জন্য একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে, যাতে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকতে পারে। মিশর এবং জর্ডান উভয়ই যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। ট্রাম্পের এমন প্রস্তাবের বিপক্ষে আগেই কঠোরভাবে অবস্থান নিয়েছিল সৌদি আরব। তারাও জানিয়েছে, কোনোভাবেই ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাত করা যাবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও দিয়েছেন একই রকম ঘোষণা, বলেছেন কোনো শক্তি ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দিতে পারবে না।